সরকারি কর্মকর্তার কথা শুনে আয়ানের মনে হলো যেন পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। মাহবুব দ্রুত জিজ্ঞাসা করলেন, এর মানে কি? লোকটি শান্ত গলায় বললেন, আয়ানকে নিয়ে আইনগত বিরোধ শুরু হয়েছে। খুব শিগগিরই আদালতে শুনানির তারিখ নির্ধারণ হবে। সেই শুনানিতেই তার আইনগত পরিচয় ও অভিভাবকত্বের বিষয়টি বিবেচনা করা হবে। লোকটি চলে যাওয়ার পর ঘরের ভেতর আবারও নীরবতা নেমে এলো। আয়ান ফাইলটার দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আমি তাহলে এখন একটা মামলা হয়ে গেলাম? মাহবুব সঙ্গে সঙ্গে বললেন, না বাবা, তুমি কোনো মামলা নও, তুমি একজন মানুষ আর তোমারও অধিকার আছে। আয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি নিজের পরিচয় আমাকে কাগজ দিয়ে প্রমাণ করতে হয় তাহলে আমি কি করব? মাহবুব তার সামনে এসে দাঁড়ালো আর বলল, তাহলে তুমি সেই সত্যিটাই প্রমাণ করবে যেটা এত বছর ধরে বেঁচে এসেছে। একটা নাম নয়, তোমার জীবনটাই তোমার সবচেয়ে বড় প্রমাণ। আয়ান চুপচাপ শুনছিল। কিছুক্ষণ পর বলল, আদালতে কি সত্যি এসবের মূল্য আছে? মাহবুব দৃঢ় কণ্ঠে বললেন, যদি সত্যের মূল্য না থাকে তাহলে ভুলটা সত্যের নয়। আয়ান মাথা নিচু করে বলল, আমি চাই না আমার জন্য আপনাদের কোনো কষ্ট হোক। মাহবুব তার কাঁধে হাত রেখে মৃদু হেসে বললেন, আমরা কেউ কাউকে হারাচ্ছি না, শুধু জীবনে আরেকটা কঠিন অধ্যায় পা রাখছি। ঠিক তখনই মাহবুবের ফোনটা বেজে উঠল। ওপাশে ছিলেন একজন আইনজীবী, যার সঙ্গে অনেক আগে থেকে তিনি অভিভাবকত্বের বিষয় নিয়ে কথা বলেছিলেন। সব কথা শোনার পর আইনজীবী বললেন, সময় খুব কম, প্রথম শুনানির আগেই প্রমাণ করতে হবে এত বছর ধরে লোকটির প্রকৃত লালন পালন আপনারাই করেছেন। মাহবুব জিজ্ঞাসা করলেন, কি কি লাগবে? স্কুলের কাগজপত্র, চিকিৎসার নথি, প্রতিবেশীদের সাক্ষ্য, আত্মীয়দের বক্তব্য, যা কিছু প্রমাণ করবে আয়ান আপনাদের কাছেই বড় হয়েছে। মাহবুব আয়ানের দিকে তাকালো। আইনজীবী আবার বললেন, তবে আরেকটা বিষয় আছে, যদি ওর জন্মদাতা বাবা মা প্রমাণ করতে পারেন যে তারা মাঝে মধ্যে হলেও সন্তানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তাহলে কিন্তু বিষয়টা জটিল হয়ে যেতে পারে। ফোন কেটে যাওয়ার পর আয়ান অবাক হয়ে বলল, যোগাযোগের চেষ্টা? মাহবুব শান্ত গলায় বললেন, তারা হয়তো দেখাতে চাইবে যে তারা পুরোপুরি তোমাকে ছেড়ে যায়নি। আয়ান তিক্ত হেসে বলল, অথচ বাস্তবে তারা কোনোদিনও তো আমার খোঁজ খবর নেয়নি। মাহবুব বললেন, আদালতে শুধু সত্য বললেই হয় না, সেই সত্য প্রমাণও করতে হয়। আয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এবার আর দ্বিধা নেই। আয়ান বলল, আমি আদালতে আমার মনের কথাই বলবো। আমি এই বাড়িতেই থাকতে চাই। যাদের ভালোবাসায় বড় হয়েছি তাদের কাছেই আমার ঠিকানা। আইন যদি আমাকে ওদের কথা শুনতে বাধ্য করে, তবু আমার মন বদলাবে না। মাহবুব হাসলেন আর বললেন, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তারপর দুজনে মিলে একে একে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখতে শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই বিষয়টি আদালতে পৌঁছে গেল। শুনানির দিন আদালত কক্ষে এক অদ্ভুত নীরবতা। আয়ান দাঁড়িয়ে আছে মাহবুব আর তার আইনজীবীর পাশে। অন্যদিকে রাশেদ আর নীলাও দাঁড়িয়ে আছে। আজ তাদের মুখে আগের সেই জোর নেই, শুধু ক্লান্তি আর অনুশোচনার ছাপ। বিচারক পুরো নথি দেখে ধীর গলায় বললেন, এটি শুধু রক্তের সম্পর্কে মামলা নয়, এটি এমন একজন সন্তানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত যে জন্মদাতা বাবা মায়ের কাছে নয়, অন্যের স্নেহে বড় হয়েছে। রাশেদ উঠে দাঁড়ালো। মাননীয় বিচারক, আমরা জোর করে ছেলেকে নিতে চাই না, আমরা শুধু অনেক দেরিতে আমাদের ভুল বুঝতে পেরেছি। এরপর নীলা কাপা গলায় বলল, আমি জানি আমি বড় ভুল করেছি, কিন্তু আমি তার জন্মদাত্রী মা। আদালত কক্ষ আবার নীরব হয়ে গেল। বিচারক এবার আয়নের দিকে তাকিয়ে বললেন, তোমার মতামত কি? আয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার কণ্ঠে এবার আর কোনো কাঁপুনি নেই। সে বলল, আমি এমন একটা বাড়িতে বড় হয়েছি যেখানে কাগজে বাবা মায়ের পরিচয় লেখা ছিল না, কিন্তু প্রতিদিন ভালোবাসা ছিল। সে মাহবুবের দিকে তাকালো আর বলল, উনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন, পড়ে গেলে হাত ধরে উঠিয়েছেন। আমার কাছে উনিই আমার বাবা। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আর যিনি নিজের সন্তানের মতো আগলে রেখেছেন আমাকে, তিনিই আমার নিজের মা। শেষবারের মতো রাশেদ আর নীলার দিকে তাকিয়ে সে শান্ত গলায় বলল, আপনারা আমার জন্মের সত্য, কিন্তু আমার জীবনের গল্পটা অন্য মানুষ লিখেছেন। তার চোখে তখন কোনো ঘৃণা ছিল না, ছিল শুধু গভীর সত্য। আর আমি আজ রক্তের সম্পর্ক আর ভালোবাসার সম্পর্কের মধ্যে কাউকেই হারাতে আসিনি। আমি শুধু সেই জীবনটাই বেছে নিতে চাই যেটা সত্যিই আমার। বিচারক কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর রায় ঘোষণা করে বললেন, আদালত দীর্ঘদিন ধরে প্রকৃত লালন পালনকারীর আইনগত অভিভাবকত্ব বহাল রাখার নির্দেশ দিচ্ছে। একই সঙ্গে জন্মদাতা বাবা মায়ের মানবিক যোগাযোগের অধিকার থাকবে, তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুযায়ী। রায় শোনার পর মাহবুব নিঃশব্দে চোখ বন্ধ করলেন। আয়ান গভীর একটা নিঃশ্বাস ফেলল। মনে হলো এতদিন ধরে বুকের উপর চাপা পড়ে থাকা একটা ভার যেন অবশেষে নেমে এলো। আদালত থেকে বেরিয়ে তিনজন একসঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। বাইরে উজ্জ্বল রোদ। আয়ান একটু থেমে মাহবুবের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ আমি কাউকেই হারাইনি। একটু থেমে আবার বলল, শুধু বুঝতে পেরেছি কঠিন সময় সত্যিকারে পাশে কে ছিল। তারপর সে সামনের দিকে এগিয়ে গেল। আজ সে আর পরিত্যক্ত কোনো শিশু নয়, হঠাৎ ফিরে পাওয়া কোনো সন্তানের পরিচয়ও নয়। সে আজ নিজের সিদ্ধান্তে দাঁড়ানো একজন মানুষ। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের শেষ পর্ব। আর প্রত্যেকটা পর্বে গল্পের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজে লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। ধন্যবাদ।